আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি বলেন, নবীজি বলে, আয়েশা, হাসরের মাঠের সবগুলা লোক উলঙ্গ উঠবে, পরনে কোনো কাপড় থাকবে না। কি থাকবে না? মনোযোগ নাই। ও আয়েশা, হাসরের মাঠের সবগুলা লোক উলঙ্গ উঠবে, তাদের পরনে কোনো কাপড় থাকবে না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি, হাসরের মাঠের লোকগুলার পরনে কাপড় থাকবে না, তো আমি আয়েশার লজ্জাস্থান হাসরের মাঠের লোকগুলা কি দেখে ফেলবে না? ও বিশ্বনবী, আপনার শ্বশুর আমার আব্বা হযরত আবু বকর, ওই আবু বকরের লজ্জাস্থানকে হাসরের মাঠের লোকগুলা দেখে ফেলবে না। ফারুক আজম, হযরত ওসমান গনি, হযরত আলী, এক কথায় ১৬ লাখ সাহাবী, এই দামি দামি লোকগুলার লজ্জাস্থান কি হাসরের মাঠের লোকগুলা দেখে ফেলবে না? বিশ্বনবী বলেন, ও আমার আয়েশা, হাসরের মাঠের লোকগুলা তো পেরেশানিতে থাকবে, হাসরের মাঠের লোকগুলার এত ভয়াবহ অবস্থা হবে, হাসরের মাঠের লোকগুলা এত পেরেশানিতে থাকবে, তাদের পরনে কাপড় আছে কি নাই এতটুকু হুঁশ তাদের থাকবে না। কিভাবে থাকবেন? এখন সূর্য ৯,৩০,০০,০০০ মাইল দূর থেকে তাপ দেয়। কত দূরে সূর্য? ৯,৩০,০০,০০০ মাইল দূর থেকে সূর্য তাপ দিতেছে। এরপরে আবার সূর্যের ভিতরে ১২টা ছিদ্র, ১২টা ছিদ্রের ভিতরে ১১টা বন্ধ, একটা মাত্র ছিদ্র দিয়া তাপ দেয়। আবার রহমতের ফেরেশতারা ওই তাপের উপরে বরফের পানি নিক্ষেপ করতে আসে। এরপরে ৩৮ থেকে ৪০ তাপমাত্রা যখন হয়, আমাদের হুঁশ থাকেনি, বলেন? আবার সূর্য কত দূরে? ৯,৩০,০০,০০০ মাইল দূরে। ওই কঠিন সূর্যটা হাসরের মাঠে ১২টা ছিদ্র দিয়া তাপ দিতে থাকবে, এবং ১২টা ছিদ্র দিয়া তাপ দিতে থাকবে। ওই দিন হাসরের মাঠের ওই সূর্যটা আমাদের মাথার ১ বিঘা উপরে থাকবে, জমিন হবে তামার। রব যেন রাগান্বিত হইয়া বলবে, রব যেন রাগান্বিত হইয়া বলবে, ও ফেরেশতা, সূর্যকে বলবো, ও সূর্য, একে তো হাত দিছিলাম আমি, একে তো পাও দিছিলাম আমি, একে তো চোখ দিছিলাম আমি, একে তো জিহ্বা দিছিলাম আমি। আমি মুনিব যদি এই জিহ্বা না দিতাম, আমি মুনিব যদি এই দামি জিনিসটা যদি না দিতাম, আপেলের মজা কেমন, আঙ্গুরের মজা কেমন, পেয়ারার মজা কেমন, ফেফের মজা কেমন, ইলিশ মাছের মজা কেমন, কোরাল মাছের মজা কেমন, এই জিহ্বা নামীয় মেশিনটা যদি না দিত, তফাৎ করতে পারতাম নি। এই দামি মেশিনটা কে দিল? 2টা হাত কে দিল? 2টা পাও কে দিল? 2টা কিডনি কে দিল? 2টা চক্ষু কে দিল? একটা চক্ষু যদি জীবনের জন্য নষ্ট হইয়া যায়, কত হাজার কোটি টাকার মালিক হইলে রবের দেওয়া একটা চক্ষু আবার ফেরত পাইবেন? পাইবেননি? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, হাতও দিলাম আমি, পাও দিলাম আমি, চক্ষুও দিলাম আমি, জিহ্বাও দিলাম আমি। এই বান্দাগুলা যখন নাফরমানি করিয়া হাসরের মাঠে উঠবে, আল্লাহ তাআলা বলবে, ও সূর্য, আজ দুনিয়াতে তো একটা ছিদ্র দিয়া তাপ দিছিলি, আজকে 12টা ছিদ্র দিয়া এই নাফরমানের উপরে তাপ দিতে থাক। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা
ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে নামাজের দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मैं उनके सवा किस पर फदा हो ये बता दे मैं उनके सवा किस पर फदा हो ये बता दे ला मुझको देखा उनकी तरह कोई अगर है मर्दी तेरे हर वक्त जिसे पेश नजर है मर्दी तेरे हर वक्त जिसे पेश नजर है बस उनकी ज़बा फरना अगर हम ना मगर है या रब तेरे उश्शाक से हूँ मेरी मुलाकात या रब तेरे उश्शाक से हूँ मेरी मुलाकात कायम है जिनके फैज़ से अर्द समावात मेरी जिंदगी का हासिल मेरी जीस्त का सहारा मेरी जिंदगी का हासिल मेरी जीस्त का सहारा तेरी आशिकू में जीना तेरी आशिकू में मरना ला इलाहा इल्लाल्लाह এর নামটা কার বললে গুনাহ হবে না সওয়াব হবে সবাই বলেন আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ हम नहीं डरते हैं फासिक फाजिर व बदकार से हम नहीं डरते हैं फासिक फाजिर व बदकार से है ताल्लुक हमको सादत खालिद सलमान से है ताल्लुक हमको सादत खालिद सलमान से ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দক্ষিণ সুলতানপুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা ইসলাম প্রিয়, কোরআন প্রিয় আমার সাদা দাড়িওয়ালা আব্বুরা, যুবক ভাইয়েরা, মহান রব্বে কারীমের দরবারে অপরসীম দয়া ও মেহেরবানি, যে মালিক, যে মুনিব আমাকে এবং আপনাদেরকে ভালোবেসে মোহাব্বত করে হাজারো মানুষ থেকে বাছাই করে গুনাহ মাফের একটা মাজমাতে নিয়ে এসেছেন। এজন্য আমরা সকলে অন্তর থেকে আমাদের মুনিব, আমাদের মালিক, আমাদের মাবুদ, আমাদের মাশুকের দরবারে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই সমস্ত দিনে মাজমাতে সবাই বসতে পারে না, নেক কাজ সবাই করতে পারে না, জান্নাতের কাজ সবাই করতে পারে না, জান্নাতের মেহমান সবাই হতে পারে না, কিন্তু দুনিয়াবি কাজ সবাই করতে পারে। আমাদের আশেপাশে এমনও হাজারো লোক নাই যারা দোকানে বসে বসে এখনো গীবত শিকায়েত করতেছে, নাই? দোকানে বসে বসে এখনো শাহরুখ খান আর সালমান খানের ছবি নিয়ে ব্যস্ত আছে, নাই? তো রব ওনাদেরকে ওইখানে বসাই রাখছেন, আর রব আমাদেরকে গুনাহ মাফের একটা মাজমাতে নিয়ে এসেছেন। আমরা খুশি না নারাজ? সারা পৃথিবীর মালের মালিক হয়ে যাওয়া রবের পক্ষ থেকে ভালোবাসার আলামত নয়? হীরা জওহর আর মণি মুক্তার মালিক হওয়া রবের পক্ষ থেকে ভালোবাসার আলামত নয়? রব আমাকে আপনাকে ভালোবাসেন কিভাবে বুঝবেন? যেই বান্দাবান্দিকে রব নেক কাজ করার সুযোগ করে দেন, যেই বান্দাবান্দিকে রব জান্নাতি কাজ করার সুযোগ করে দেন, যেই বান্দাবান্দিকে রব গুনাহ মাফের মাজমাতে নিয়ে যান, রব্বে কাবার কসম ওই বান্দাবান্দিকে রব ভালোবাসেন, মোহাব্বত করেন। রব যদি আমাদেরকে ভালো না বাসতেন তো ওনাদেরকে দোকানে বসে রাখছেন আর আমাদেরকে গুনাহ মাফের মাজমাতে নিয়ে এসেছেন। কি বলেন? অনেক দামি মাজমা, অনেক দামি মাজমা। জোহরের পর থেকে ওলামায়ে কেরাম বিভিন্ন মাসলা মাসাইল আলোচনা করছে না? এবং এটা একটা মাদ্রাসার মাহফিল, পাশেই মাদ্রাসা, এটাকে একটা এলেমের মাজমা বলা যায়। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইলমের ফজিলতের কথা বর্ণনা করতে গিয়ে বলেছিলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। দ্বীনি মাজমার দাম মুনিবের কাছে এত বেশি, এত বেশি, ৬০-৭০ বছর ইবাদতের চাইতেও একটা দ্বীনি মাজমার দাম মুনিবের কাছে অনেক বেশি। এমন একটা দামি মাজমাতে রব আমাদেরকে নিয়ে এসেছেন। আবার অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। এবং আমরা যারা এসেছি অবশ্যই ওলামায়ে কেরামকে মুহাব্বত করেন বিদে আসছেন না? মাদ্রাসাকে মুহাব্বত করেন বিদে আসছেন না? তাহলে সুসংবাদ শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা আলাম তুকতাবু লাহু খতিআতুহু আইয়ামা হায়াতিহি। আমার নবীজি সাইয়্যিদানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি আলেমকে ভালোবাসে, আলেমকে মুহাব্বত করে, কাকে? আলেমকে মুহাব্বত করে, আলেমকে ভালোবাসে, মাদ্রাসাকে মুহাব্বত করলো, মসজিদকে মুহাব্বত করলো, আমি বিশ্ব নবী জানাই দিলাম ফেরেশতারা তাদের জীবনের সগীরা গুনাহ লিখবে না। কেমন দামি কথা! কত হাজার কোটি টাকার মালিক হইলে রেজিস্টার খাতাতে গুনাহ লেখা হবে না? কতটা কারখানার মালিক হইলে রেজিস্টার খাতাতে গুনাহ লেখা হবে না? কতটা বাড়ি গাড়ির মালিক হইলে আমলনামার খাতাতে গুনাহ লেখা হবে না? আসেনি? আসেনি?
দেশের প্রধানমন্ত্রী হইলে মনে হয় গুনার খাতাতে গুনাহ লেখা হবে না, সেনা প্রধান হইলে গুনাহ লেখা হবে না, রাষ্ট্রপ্রধান হইলে গুনাহ হবে না। না না, একটা মাত্র সম্প্রদায়ের সাথে যদি ভালোবাসা রাখা যায়, আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। কেন মৌলবীদেরকে ভালোবাসবো? কেন মাদ্রাসার মুহতামিমকে ভালোবাসবো? কেন মাদ্রাসার পরিচালককে ভালোবাসবো? কেন মসজিদের খতিবকে ভালোবাসবো? কেন মসজিদের ইমামকে ভালোবাসবো? আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। উলামাদেরকে সম্মান করো। কেন করো? এরা নবীদের ওয়ারিস। ঠিক নেই? আল্লাহ রাসূল বলেন, ও পৃথিবীর মানুষেরা, মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা লাম তুকতাবু লাহু খাতিআতুহু আইয়ামা হায়াতিহি। যদি জমিনে থাকা অবস্থায় আলেমকে ভালোবাসতে পারো, আলেমকে মহব্বত করতে পারো, তো আমি সত্যবাদী নবী কথা দিলাম, ফেরেশতারা তোমাদের জীবনের সগীরা গুনাহ লিখবে না। আর একটু আস্তে কন। আমাদের নবীর কথার ভিতরে সন্দেহ আসেনি? আসেনি? আমাদের নবীজি পৃথিবীতে ছিলেন 63 বছর। কত বছর? নবুয়ত পাইলেন 40 বছর বয়সে। এরপরে আরো 23 বছর জমিনে ছিলেন। এই 63 বছরের জীবনে আমার সত্যবাদী নবী একটা মিথ্যা কথাও বলে না। কেমন নবী? আমি বলতে পারবো না আমার সারা জীবন একটা মিথ্যা কথাও বলি নাই, পারমুনি? আমাদের মিনিটে মিনিটে মিথ্যা কথা। আর আমাদের নবীজি 63 বছর জমিনে ছিলেন, একবারের জন্য মুখ দিয়া মিথ্যা কথা বাইর হয় নাই। ওই সত্যবাদী নবী বলে, আলেমকে ভালোবাসো, আলেমকে মহব্বত করো, কথা দিলাম ফেরেশতারা জীবনের সগীরা গুনাহ লিখবে না। তো আপনারা আলেমকে ভালোবাসেন বিদে আসার কারণে লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। 3, আমরা মাটির বিছানায় বসে বসে কার আলোচনা করি? সবাই বলেন কার? আর এই মুহূর্তে রব ফেরেশতাদের মাঝমাতে আমাদেরকে নিয়ে গর্ব করেন। রব বলে, হে ফেরেশতা, তোরা না বলছিলি আমার বান্দাদেরকে জমিনে না পাঠাইতে? দেখ সুলতানপুর মাদ্রাসার মাঠের দিকে দেখ, আমার বান্দা আমাকে দেখে নাই। শেষ জামানাতে আসার কারণে আমার কলিজার টুকরা বন্ধু মুহাম্মদ আরবিকেও দেখে নাই। দেখছেন না? রবকেও দেখি নাই, আমাদের কলিজার টুকরা নবীকেও দেখি নাই। এরপরেও মাটির বিছানায় বসে বসে কার আলোচনা শুনি? কি চাই? জান্নাত চাই। কি থেকে মুক্তি চাই? জাহান্নাম থেকে মুক্তি চাই। তো রব বলে, ফেরেশতা আমার বান্দা আমাকেও দেখে নাই, আমার নবীজিকেও দেখে নাই, এরপরেও জান্নাত চায়, জাহান্নাম চায়। আমি কথা দিলাম সুলতানপুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলে যতগুলা মানুষ আমি রবের কালামের কথাগুলা শ্রবণ করতেছে, আমি কথা দিলাম এই মুহূর্তে তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ। আল্লাহ মাফ করে দিলে তার খাজানাতে কমে যাবনি? এমন একটা স্রষ্টা যার খাজানা থেকে দিলে কমে না। ওনার খাজানাতে আছে বিদায় উনি বলছেন নির্মমানের একজন জান্নাতীকে 10 দুনিয়ায় বরাবর জান্নাত দিবেন। ওনার খাজানাতে আছে বিদায় বলছেন নির্মমানের একজন জান্নাতীকে 10 দুনিয়ায় বরাবর জান্নাত দিবেন। নির্মমানের একজন জান্নাতীকে 70,000 বিবি দিবেন। ওনার কাছে আছে বিদায় তো বলছেন, কি বলেন? আর আমার নবীজিকে কত বড় জান্নাত দিবেন? ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি লিখেন, সমস্ত পৃথিবীর পুরুষের জান্নাত একসাথ করা হয়, মহিলাদের জান্নাত একসাথ করা হয়। আলেম মুফতি মুহাদ্দিস এক কথায় আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত জান্নাতীদের জান্নাত যদি একসাথ করা হয়, সবগুলা জান্নাত মিলাইলে যত বড় হবে আমাদের কলিজার টুকরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাত এর চেয়ে বড় হবে। এই জন্য রব আসে বিদায় বলছেন, বান্দা আসো, বান্দা আসো। আগে গুনাহ করে ফেলেছ,
তো তুমি কথা দাও আর করব না। আমি আল্লাহ কথা দিলাম তোমার মুখ থেকে আর করব না বলার দেরি আমি আল্লাহ মাফ করতে দেরি করি না। দুনিয়ার মানুষকে খুশি করতে সময় লাগে, আব্বা নারাজ হয়ে গেলে খুশি করতে সময় লাগে, শ্বশুর নারাজ হয়ে গেলে খুশি করতে সময় লাগে, বিবি নারাজ হয়ে গেলে খুশি করতে সময় লাগে। লাগে কি লাগে না? কারো মাসের পর মাসও লাগে। আর রবকে যে আমরা গুনাহ করে নারাজ করে ফেলেছি, রব্বে কাবার কসম আমাদের মুনিবকে খুশি করতে একটা সেকেন্ডও লাগে না, শুধু এতটুকু বলা লাগে আল্লাহ গুনাহ করছি মাফ করে দাও আর করব না। এতটুক বলার দেরি লগে লগে আসমানের মালিক বলে লাব্বাইক ইয়া আব্দি, বান্দা আমি তোর উপরে খুশি হয়ে গেলাম। রবকে খুশি করতে সময় লাগেনি, শুধু এতটুক বলা পিছনে করেছি আর করব না, পিছনে আপনাকে নারাজ করেছি আর করব না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই যে তিনটা কথা বললাম, দিনই মাজমাতে আসার কারণে ঠকছেন না জিতছেন? কথা বলেন, ঠকছেন না জিতছেন? আর কিছু হক আর না হোক রেজিস্টার খাতাতে কোনো সগীরা গুনাহ নাই, আল্লাহ মাফ করে দিছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। কোরআনে কারীমের একটি আয়াতে কারীম আপনাদের সামনে তেলাওয়াত করছি, সূরা বাকারা 281 নম্বর আয়াত। এই আয়াতটা কোরআনে কারীমের সর্বশেষ আয়াত। যত তাফসীরের কিতাব পৃথিবীতে আছে সমস্ত তাফসীরের কিতাবের একমত এক রায়, এই আয়াতে কারিমা কোরআনে কারীমের সর্বশেষ আয়াত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে আর কোনো আয়াত নবীজির কাছে অবতীর্ণ হয় নাই। আর এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে আমাদের নবীজি জমিনে ছিলেন 31 দিন। কতদিন? কেউ কেউ বলছেন 9 দিন। এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে আমাদের নবীজি জমিনে ছিলেন কতদিন? 31 দিন। কেউ কেউ বলছেন 9 দিন। এরপরে আমাদের নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই আয়াতে কারিমা কোরআনের সর্বশেষ আয়াত নাজিল হওয়ার দিক থেকে। আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা 30 বার কোরআনের সমাপ্তি ঘটাবেন যে আয়াত দিয়া। আল্লাহ তাআলা তার বন্ধুর সাথে যে আয়াত দিয়া কোরআনে কারীমের সমাপ্তি ঘটাবেন, ওই সর্বশেষ আয়াতটা দামি কি দামি না? মনোযোগ নাই। রব যেই কোরআনের একটি আয়াত দিয়া, সর্বশেষ আয়াত দিয়া 30 বার কোরআনের সমাপ্তি ঘটাবেন, সর্বশেষ আয়াত, ওই আয়াতটা গুরুত্বপূর্ণ আয়াত না? ওই আয়াতে আল্লাহ কি বলেন? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও বান্দা, ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদের সবাইকে আমি মুনিবের কাছে হাজিরা দিতে হবে। এটা কি আমরা বিশ্বাস করি কি করি না? আমাদের রবের কাছে আমাদেরকে একদিন হাজিরা দিতে হবে কি হবে না? আমাদের রবের মুখামুখি একদিন আমাদেরকে হইতে হবে কি হবে না? এই কথাটা কে কে বিশ্বাস করেন? হাত নামান। দেখেন, আল্লাহ তাআলা কিছু কিছু জায়গায় আমাদেরকে দমক দিয়েছেন, কিছু কিছু জায়গায় রব আমাদেরকে জান্নাতের বর্ণনা দিয়েছেন, কিছু কিছু জায়গায় রব জান্নাতের হুর ও গিলমানের বর্ণনা দিয়েছেন। সর্বশেষ আয়াতে আল্লাহ বলে, বান্দা তোদেরকে তো আমি ভালোবাসি, মুহাব্বত করি। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না? মুহাব্বত করেন না? আমি তো তোদেরকে ভালোবাসি, আমি তো তোদেরকে মুহাব্বত করি। ও বান্দা, শয়তানের দোকায় পড়িয়া ওই চিরস্থায়ী জীবনের সময়টাকে ভুলিয়া যাইও না। শয়তানের পিছে পড়িয়া তোমার জান্নাতের নাজ ও নেয়ামতের কথা ভুলি যাইও না। বান্দা, তোমাকে একদিন আমার সামনে হাজিরা দিতে হবে। এখন আসেন, আল্লাহ তাআলা সর্বশেষ আয়াতে হাসরের মাঠের কথা কেন বললেন? বলেন। আল্লাহ তাআলা সর্বশেষ আয়াতে এই কথাটা কেন বললেন?
বন্দা তোমাদেরকে আমার কাছে একদিন হাজিরা দিতে হবে, তাহলে বুঝা গেছে হাসরের ময়দানের অনেক ভয়াবহ অবস্থা হবে। ঠিক না? আল্লাহ তাআলা সর্বশেষ আয়াতে বলে, ও বান্দা ওই দিনকে ভয় করো যে দিন তোমাদের সবাইকে আমি মুনিবের কাছে আসতে হবে। আল্লাহ তাআলা সর্বশেষ আয়াতে হাসরের মাঠের কথা কেন বললেন, রবের সাক্ষাতের কথা কেন বললেন, রবের সামনে দাঁড়াইতে হবে কেন বললেন? বুঝা গেছে হাসরের ময়দানের অবস্থাটা অনেক ভয়াবহ হবে। রব তো আমাদেরকে ভালোবাসেন, রব তো আমাদেরকে মুহাব্বত করেন, রব তো আমাদেরকে জান্নাতের মালিক বানাতে চান, রব তো আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিতে চান। বিদায় আমাদেরকে বলে, বান্দা গুনার কারণে শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া গুনাহ করিয়া চিরস্থায়ী জীবন হারাইও না। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো। এখন আসেন ওই দিনের ভয়াবহতা কেমন হবে। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি বলেন, নবীজি বলো, আয়েশা হাসরের মাঠের সবগুলা লোক উলঙ্গ উঠবে, পরনে কোনো কাপড় থাকবে না। কি থাকবে না? মনোযোগ নাই। ও আয়েশা, হাসরের মাঠের সবগুলা লোক উলঙ্গ উঠবে, তাদের পরনে কোনো কাপড় থাকবে না। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি হাসরের মাঠের লোকগুলার পরনে কাপড় থাকবে না, তো আমি আয়েশার লজ্জাস্থান হাসরের মাঠের লোকগুলা কি দেখে ফেলবে না? ও বিশ্বনবী, আপনার শ্বশুর আমার আব্বা হযরত আবু বকর, ওই আবু বকরের লজ্জাস্থানকে হাসরের মাঠের লোকগুলা দেখে ফেলবে না। ফারুক আজম, হযরত ওসমান গনি, হযরত আলী, এক কথায় ১৬ লাখ সাহাবী, এই দামি দামি লোকগুলার লজ্জাস্থান কি হাসরের মাঠের লোকগুলা দেখে ফেলবে না? বিশ্বনবী বলেন, ও আমার আয়েশা, হাসরের মাঠের লোকগুলা তো পেরেশানিতে থাকবে, হাসরের মাঠের লোকগুলার এত ভয়াবহ অবস্থা হবে, হাসরের মাঠের লোকগুলা এত পেরেশানিতে থাকবে, তাদের পরনে কাপড় আছে কি নাই এতটুকু হুঁশ তাদের থাকবে না। কিভাবে থাকবেন? এখন সূর্য ৯,৩০,০০,০০০ মাইল দূর থেকে তাপ দেয়। কত দূরে সূর্য? ৯,৩০,০০,০০০ মাইল দূর থেকে সূর্য তাপ দিতেছে। এরপরে আবার সূর্যের ভিতরে ১২টা ছিদ্র, ১২টা ছিদ্রের ভিতরে ১১টা বন্ধ, একটা মাত্র ছিদ্র দিয়া তাপ দেয়। আবার রহমতের ফেরেশতারা ওই তাপের উপরে বরফের পানি নিক্ষেপ করতে আসে। এরপরে ৩৮ থেকে ৪০ তাপমাত্রা যখন হয়, আমাদের হুঁশ থাকেনি, বলেন? আবার সূর্য কত দূরে? ৯,৩০,০০,০০০ মাইল দূরে। ওই কঠিন সূর্যটা হাসরের মাঠে ১২টা ছিদ্র দিয়া তাপ দিতে থাকবে এবং ১২টা ছিদ্র দিয়া তাপ দিতে থাকবে। ওই দিন হাসরের মাঠের ওই সূর্যটা আমাদের মাথার ১ বিঘা উপরে থাকবে, জমিন হবে তামার। রব যেন রাগান্বিত হইয়া বলবে, রব যেন রাগান্বিত হইয়া বলবে, ও ফেরেশতা, সূর্যকে বলবো, ও সূর্য, একে তো হাত দিছিলাম আমি, একে তো পাও দিছিলাম আমি, একে তো চোখ দিছিলাম আমি, একে তো জিহ্বা দিছিলাম আমি। আমি মুনিব যদি এই জিহ্বা না দিতাম, আমি মুনিব যদি এই দামি জিনিসটা যদি না দিতাম, আপেলের মজা কেমন, আঙ্গুরের মজা কেমন, ফেয়ারার মজা কেমন, ফেফের মজা কেমন, ইলিশ মাছের মজা কেমন, কোরাল মাছের মজা কেমন, এই জিহ্বা নামীয় মেশিনটা যদি না দিত, তফাৎ করতে পারতাম নি। এই দামি মেশিনটা কে দিল? 2টা হাত কে দিল? 2টা পাও কে দিল? 2টা কিডনি কে দিল? 2টা চক্ষু কে দিল? একটা চক্ষু যদি জীবনের জন্য নষ্ট হইয়া যায়, কত হাজার কোটি টাকার মালিক হইলে রবের দেওয়া একটা চক্ষু আবার ফেরত পাইবেন? পাইবেননি? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, হাতও দিলাম আমি, পাও দিলাম আমি, চক্ষুও দিলাম আমি, জিহ্বাও দিলাম আমি,
এই বান্দাগুলা যখন নাফরমানি করিয়া হাসরের মাঠে উঠবে, আল্লাহ তাআলা বলবে, ও সূর্য, আজ দুনিয়াতে তো একটা ছিদ্র দিয়া তাপ দিছিলি, আজকে 12টা ছিদ্র দিয়া এই নাফরমানের উপরে তাপ দিতে থাক। কতটুক সূর্য উপরে থাকবে? জমিন হবে তামার, এমন ভয়াবহ অবস্থা হবে। এই জন্য আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, ও নবীজি, আমরা যদি হাসরের মাঠে উলঙ্গ হইয়া উঠি তো মানুষকে আমাদের লজ্জাস্থান দেখে ফেলবে না। আল্লাহর রাসূল বলে, আয়েশা, হাসরের মাঠের লোকগুলো এত পেরেশানিতে থাকবে, এত পেরেশানিতে থাকবে, তাদের পরনে কাপড় আছে না, এতটুকু হুঁশ থাকবে না। ওইখানে সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, মা মেয়ের পরিচয় দিবে না, মেয়ে মায়ের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। দিবনি? কেমন ভয়াবহ অবস্থা হবে বলেন? আন্দাজ করুন না। শুধু এতটুকু ভাবুন, যেই দিন সূর্যটা মাথার 1 বিঘাত উপরে থাকবে, কেমন হালত হবে। জমিনে এমন কোন বিপদ হইছে? জমিনে এমন কোন বিপদ হইছে? আমি আগুন লাগার কারণে দৌড় দিছি, আমার পরনে লুঙ্গি নাই। আগুন লাগলে আগে যুবক লুঙ্গিটা ঠিক মতে পরে, এরপরে দৌড় দে, ঠিক না? সমুদ্রে স্টিমার ডুবে যাবে, আগে লুঙ্গি ঠিক করে এরপরে জাপ দে। জমিনে এমন বড় কোন বিপদ হইছে নি যে মানুষ দৌড় দিছে, পরনে লুঙ্গি নাই? হ্যাঁ, কিন্তু হাসরের মাঠে পরনে লুঙ্গি থাকবে না, কাপড় চোপড় থাকবে না, আমার আপনার হোশ থাকবে না। আল্লাহ তাআলা বলে, বান্দা, তোকে তো ভালোবাসি, তোকে তো মোহাব্বত করি, তোকে তো জান্নাতের জন্য বানাইলাম, তোকে তো জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। ও বান্দা, আমি তো তোকে জান্নাতে দেওয়ার জন্য বানিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের সর্বশেষ আয়াতে বলে, বান্দা, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ও বান্দা, ওই দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো, যেই দিন তোমাদের সবাইকে আমি মুনিবের কাছে হাজিরা দিতে হবে। এই কথাটা আমাদের কয়জনের দিলে আছে বলেন? এই কথা যদি কারো দিলে থাকতো, রবের সামনে আমাকে দাঁড়াইতে হবে, সেই কি নামাজ না পড়ি থাকতে পারতো নি? হ্যাঁ, এই কথাটা যদি কারো দিলে থাকতো, আমাকে একদিন সাদা 3টা কাপড় দিয়ে প্যাকেট করা হবে, আমাকে একদিন অন্ধকার একটা কবরে থাকতে হবে যেখানে লাইটের কোনো ব্যবস্থা না, আমাকে একদিন আমার মুনিবের সামনে দাঁড়াইতে হবে। এই কথাগুলা যদি কারো অন্তরের ভিতরে থাকে, ওই ব্যক্তি আরেকজনের টাকা মারে পকেটে ঢুকাইতে পারেনি। নাই, ওই দিনের ভয় নাই। আমাদের জীবনের দিকে তাকাইলে মনে হয় আমি জমিনে আরো 100 বছর বাঁচবো, ঠিক না? আমারে ফাটাইলো কে? আমার তো একদিন অস্তিত্ব ছিল না, অস্তিত্ব ছিল নি। আমি তো একদিন 1 ফোঁটা নাপাক পানি ছিলাম। পৃথিবীর কোনো আর্টিশনের ক্ষমতা নাই, পৃথিবীর কোনো আর্টিশনের ক্ষমতা নাই। পানির ভিতরে নকশা করতে পারে, কিন্তু আসমানের মালিক পানির ভিতরে নকশা করিয়া আমারে আর আপনারে জমিনে পাঠাইছে, ঠিক না? ওইটা আমি ভুলে গেছি। আমি অহংকারী করি, কি দিয়ে অহংকারী করি, কি দিয়ে অহংকারী করি? এমন একটা নির্মমানের পানি দিয়ে বানাইছে, যে পানির কথা আব্বা সন্তানের সামনে বলতে পারে না, সন্তান বাবার সামনে বলতে পারে না, মেয়ে মায়ের সামনে বলতে পারে না, মা মেয়ের সামনে বলতে পারে না, বড় ভাই ছোট ভাইয়ের সামনে বলতে পারে না। ছোট কি দিয়ে অহংকারী করেন? শেষের দিকে তাকাইলে কি? হ্যাঁ, এই জন্য বলতেছিলাম, আল্লাহ তাআলা বলে, বান্দা, হাসরের মাঠটা অনেক ভয়াবহ হবে, হাসরের মাঠটা অনেক ভয়াবহ হবে। মানুষগুলা হাসরের মাঠে কাতরাইতে থাকবে, আর আসমানের মালিককে বলবে, আল্লাহ, এর চেয়ে যদি কোনো কঠিন শাস্তি থাকে সেটা আমাদেরকে দেন, এরপরেও জাহান্নামের ভয়াবহ আযাব থেকে আমাদেরকে বাঁচাইয়া দেন। কি বলবো? ও আসমানের মালিক, হাসরের মাঠ থেকে যদি কোনো কঠিন শাস্তি থাকে সেটা আমাদেরকে দেন।
এরপরেও এই ভয়াবহ আযাব থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দেন। ওই দিন রব যদি নেক কাজ না করিয়া যদি হাসরের মাঠে উঠি, রেজিস্টার খাতা গুনাহগুলা না মুছিয়া যদি হাসরের মাঠে উঠি, রব যেন বলবেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। হাসরের মাঠে যখন জমিনে রবের কথাগুলা শুনবো না, রবের গোলামি যখন আমরা করব না, রব ওই সমস্ত লোকদেরকে হাসরের মাঠে অন্ধ করে উঠাবেন। কি করে অন্ধ করে উঠাবেন? ওই সমস্ত অন্ধ লোকগুলা বলবে আল্লাহ কলা রব্বি লিমা হাসারতানি আমা ওয়া কদ কুনতু বাসীরা। ও দয়ার মালিক, আমি তো জমিনে চক্ষুওয়ালা ছিলাম, আজকে কেন আমার অন্ধ করিয়া উঠাইলাম? আমি তো জমিনে কোন বস্তু কিরকম, দুধের কালার সাদা না কালো আমি জানতাম, আপেলের কালার কেমন আমি জানতাম, আনারের কালার কেমন আমি জানতাম, সূর্যের কালার কেমন আমি জানতাম, গাছের কালার কেমন আমি জানতাম, কিন্তু আমি তো দুনিয়াতে চক্ষুওয়ালা ছিলাম, আমারে কেন আজকে হাসরের মাঠে অন্ধ হইয়া উঠাইলা? আল্লাহ তাআলা বলবেন ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা ওয়া কদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। ও বান্দা, জমিনে আমার এত নিয়ামত পাওয়ার পরেও আমারে ভুলে গেছিলি, জমিনে এত নিয়ামত পাওয়ার পরেও আমাকে ভুলে গেছিলি, আজকে আমি আসমানের মালিক তোরে ভুলে গেলাম। রব যদি আমাদেরকে ভুলে যায়, রব যদি আমাদের পক্ষে না থাকেন, আমাদের হালত কি হবে? এই জন্য ওই আখিরাতের কথা, আখিরাতের চিন্তা জমিনে থাকা অবস্থায় করার দরকার আছে না নাই? কবরের চিন্তা জমিনে থাকা অবস্থায় করার দরকার আছে না নাই? ফুলসিরাতের চিন্তা জমিনে থাকা অবস্থায় করার দরকার আছে না নাই? মিজানের চিন্তা জমিনে থাকা অবস্থায় করার দরকার আছে না নাই? শুধু সাদা দাড়িওয়ালা আব্বুদের নাকি সবাই? দেখেন, সাহাবী রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, নবীজির পরে মুসলিম শাসকদের বাদশা কে? মুসলিম জাহানের প্রথম খলিফা কে? হযরত আবু বকর। জান্নাতের 10 জন সার্টিফিকেট প্রাপ্ত লোক, তার ভিতরে আবু বকরের নাম আছে নাকি নাই? ওই আবু বকর আখিরাতের টেনশন কেমন ছিল? ওই আবু বকরের আমলের গতি কেমন ছিল? একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোলা আসমানের নিচে বসে বসে আমাদের নবীজির সাথে কথা বলতেছেন। হঠাৎ আকাশের দিকে তাকাইয়া দেখে আকাশে তারকা দেখা যায়। কি দেখা যায়? আম্মা জান আয়েশা বলে, নবীজি, এই যে আকাশে তারকা দেখা যায়, এই তারকা পরিমাণ আমল জমিনে কারোর আছে কিনা? আল্লাহর রাসূল বলে আছে। বলে আছে। বলে কার? বলে ওমরের। বলে এরপরে কার? বলে ওসমানের। বলে এরপরে কার? বলে আলীর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 বার প্রশ্ন করার পরে চুপ হইয়া গেলেন। নবীজি বলে, আয়েশা, 3 বার প্রশ্ন করলা, এখন চুপ হইয়া গেলা কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি, সব সময় আপনার মুখে আবু বকরের কথা শুনি। আবু বকর হিজরতের রাত্রিতে আপনার সাথে ছিল। আল্লাহর রাসূল 6 মাস আগে আবু বকরকে বলছে, আবু বকর, মক্কার লোকদের জুলুম নির্যাতন সহ্য করতে পারতেছি না, রবের পক্ষ থেকে এলান আসতে পারে, আমরা হিজরত করতে পারি। কতদিন আগে বলছেন? 6 মাস আগে হযরত আবু বকরকে নবীজি বলছেন। হিজরতের রাত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দরজায় গিয়া হালকা একটা টোক দিছেন। হালকা একটা টোক দেওয়ার সাথে সাথে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে গেলেন। ও আবু বকর, আমি তো জোরে আওয়াজ দিই নাই,
কারণ মানুষ ঘুমে থাকে, প্রথমে আস্তে আওয়াজ দিতে হয়, এরপর আর একটু জোরে, এরপর আর একটু জোরে, ঠিক না? ও আবু বকর, আমি মাত্র হালকা একটু টোক দিলাম, সাথে সাথে তুমি আবু বকর আমার ডাকের সাথে সাথে সাড়া দিলা, ব্যাপার কি? তুমি আবু বকর কি ঘুমাও না? আবু বকরের চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে আর বলে, নবীজি, ও বিশ্ব নবী, আপনাকে কেমন ভালোবাসি জানেন নে? আমি আবু বকরকে 6 মাস আগে বলছিলেন, আবু বকর অত আমাকে আর তোমাকে হিজরত করা লাগবে। ও বিশ্ব নবী, ওই যে 6 মাস আগে আমাকে বলছিলেন, আজকে 6 মাস আবু বকর বিছানার সাথে তার ফিটকে লাগায় না। ও বিশ্ব নবী, ওই যে 6 মাস আগে আমাকে বলছিলেন, রব্বে কাবার কসম করে বলি, আজকে 6 মাস পর্যন্ত আবু বকর তার ফিটকে বিছানার সাথে লাগায় না। কেমন আবু বকর? শুধু তাই না, আল্লাহর রসুল হিজরতের সফরে ওই যে গুহার ভিতরে আবু বকরকে কামড় দিছিল নি? কথা কয় না? আবু বকর বিষাক্ত সাপের কামড়ের পরে যেন কলিজা বাইর হয়ে যাবে, জীবন চলে যাবে, আমার নবীজিকে জাগাইছিল নি? হঠাৎ করে আবু বকরের অজান্তে নবীজির চেহারার উপরে এক ফোঁটা পানি পড়ে গেল। বিশ্ব নবী বলে, আবু বকর, আমি তো তোমাকে জোর করে আনি নাই। ও আবু বকর, আমি তো তোমাকে জোর করে আনি নাই, কেন তুমি বসে বসে কান্না করতেছ? আবু বকর বলে, নবীজি আমাকে আনছেন, আমি এই জন্য কান্না করি না। বিষাক্ত সাপ আমাকে কামড় দিয়েছে, যেন জীবন বাইর হয়ে যাবে। আল্লাহর রাসূল বলে, আবু বকর, বিষাক্ত সাপের কামড় পাওয়ার পর আমাকে কেন জাগাও না? আবু বকর বলে, নবীজি জন্মভূমি ত্যাগ করার কত ব্যথা এটা তো আমি জানি। ও বিশ্ব নবী, আমি আপনার জীবনে আপনি একটা বারের জন্য মিথ্যা কথা বলেন নাই। এই মক্কার কাফের গুলোও তো আপনাকে আল আমিন বলেছিল। আপনি যখন রবের পক্ষ থেকে দাওয়াত দেওয়া শুরু করলেন, এরা আপনাকে মক্কায় থাকতে দিল না। জন্মভূমির ব্যথা তো আমি আবু বকর বুঝি। ও বিশ্ব নবী, একই তো জন্মভূমির ব্যথা আপনার দিলের ভিতরে, আপনার মনটা ভালো না, ক্লান্ত হয়ে ঘুমাইয়া গেছেন। আমি আবু বকরের জীবন যাবে, কিচ্ছু আসে যায় না, কিন্তু আমি আবু বকরের জীবন থাকতে আমার নবীজির ঘুমের ডিস্টার্ব হবে, এটা আমি পছন্দ করি না। কেমন মোহাব্বত আর ভালোবাসা ছিল। আম্মা জান আয়েশা বলেন, ও বিশ্ব নবী, আপনার হিজরতের সময় 6 মাস আবু বকর ঘুমায় নাই। আপনার হিজরতের সময় রাত্রিবেলা 6 মাস আবু বকর ঘুমায় নাই। ওই বিষাক্ত সাপের কামড় খাবার পরেও জীবন চলে যাবে, আপনাকে ঘুম থেকে জাগায় নাই। এই লোকটা এত আমল করার পরেও 1 নম্বরে আবু বকরের কথা বলেন নাই, 2 নম্বরে আবু বকরের কথা বলেন নাই, 3 নম্বরে আবু বকরের কথা বলেন নাই। আমি লজ্জা পাইয়া গেলাম, না জানি আমার আব্বা আবু বকরের নামটা কয় নম্বরে আসে। নবীজি বলে, আয়েশা, তুমি মনে করছিলে আমার আবু বকরের আমল কম? ও আয়েশা, তুমি মনে করছিলে আমার আবু বকরের আমল কম, এই জন্য আমি বলি নাই। ও আয়েশা, শুনিয়া রাখো, পৃথিবীতে উমরের আমলের সাথে তুলনা দেওয়ার বস্তু পৃথিবীতে আছে, ওসমানের আমলের সাথে তুলনা দেওয়ার বস্তু পৃথিবীতে আছে, আলীর আমলের সাথে তুলনা দেওয়ার বস্তু পৃথিবীতে আছে, আর আমার আবু বকর তো এমন এলেমার আমলের মালিক, আবু বকরের আমলের সাথে তুলনা দেওয়ার বস্তু পৃথিবীতে না। কেমন আমলের অধিকারী ছিলেন? আল্লাহর রাসূল বলে, ও সাহাবীরা, আমার উম্মতের ভিতরে এমন একটা লোক আছে, ওই লোকটা যখন জান্নাতের দিকে রওনা দিবে, 8টা জান্নাত ওই লোককে আহ্বান করবে। সাহাবীরা বলে, নবীজি
লোকটা সম্পর্কে জানেন, লোকটাকে চিনেন, একটু লোকটার নাম বলেন না। 8টা জান্নাত কোন লোকটাকে আহ্বান করবে? আল্লাহর রাসূল বলে ওইটা হলো আমার শ্বশুর হযরত আবু বকর। কেমন আমলের অধিকারী ছিলেন? ওই লোকটা এত বিশাল আমলের অধিকারী হওয়ার পরেও আবু বকর জঙ্গলে গিয়া কান্না করে, বকরি সরাইতে গিয়া কান্না করে, কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল, কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল, সুগু আমালি কাসিরিন জাদা তাআতি কলিল। ও দয়ার মালিক, আবু বকরকে যদি তুমি বকরি বানাই দাও, আবু বকরের মা যদি তাকে দুনিয়াতে প্রসব না করত, আবু বকরকে যদি গাছ বানাইতা, বাঘ ভাল্লুক বানাইতা, মৃত্যুর সাথে সাথে আবু বকর মাটির সাথে বিলীন হইয়া যাইত। আবু বকরকে তো তুমি বাঘ ভাল্লুক বানাও নাই, আবু বকরকে তো তুমি বকরি বানাও নাই, আবু বকরকে তো তুমি 18,000 মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুক বনি আদম হিসাবে বানাইছো। আবু বকরের ভয় হয় কিয়ামতের ময়দানে কে নিয়ে তোমার সামনে হাজিরা দিব। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও বান্দা, ওই দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো যেই দিন বাবা সন্তানের পরিচয় দিবে না, যেই দিন একটা নেকির জন্য মা সন্তানের পরিচয় দিবে না, যেই দিন একটা নেকির জন্য স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। আসমানের মালিক বলে বান্দা ওই দিনকে ভয় করো যেই দিন সূর্যটা মাথার 1 বিঘা উপরে থাকবে। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই পরিমাণ আমলের মালিক হওয়ার পরেও ওই দিনের ভয় দিলে ছিল কি ছিল না? মুসলিম জাহানের দ্বিতীয় খলিফাকে হযরত ওমর। কে? হযরত ওমরের কবরের চিন্তা কেমন ছিল, হাসরের মাঠের চিন্তা কেমন ছিল, জাহান্নামের চিন্তা কেমন ছিল, ফুলসিরাত ব্রিজের চিন্তা কেমন ছিল। বলে জাহান্নামের ভয়ে অর্ধ জাহানের বাদশা হযরত ওমর কান্না করতে 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 মুখের উপরে দাগ হয়ে গেছে। কে? কে? অর্ধ জাহানের বাদশা ওমর। হাসরের মাঠের চিন্তা করতে করতে, জাহান্নামের আযাবের চিন্তা করতে করতে হযরতে ওমরের মুখের উপরে দাগ হয়ে গেছে চোখের পানির। সাহাবায়ে কেরাম বলে, ওমর একটু ঔষধ ব্যবহার করলেই তো দাগটা চলে যাবে। কি বলে? ওমর একটু ঔষধ ব্যবহার করলেই তো দাগটা চলে যাবে। হযরত ওমর বলে, সাহাবীরা তোমরা আমাকে দাগটা মুছার জন্য বলতেছো, আমি ওমরের তো কোনো আমল নাই যে আমলটা নিয়ে মুনিবের সামনে পেশ করব। আমি ওমরের তো কোনো আমল নাই যে আমল নিয়ে মুনিবের সামনে দাঁড়াইতে পারবো। মুনিব যদি আমাকে জিজ্ঞাসা করে, ওমর তোর তো অর্ধ জাহানের বাদশা বানাইছিলাম, আমার কাছে কি নিয়ে আসলি? আমি তখন বলবো, আল্লাহ কিছুই নিয়ে আসতে পারি নাই, তোমার জাহান্নামের আযাবের ভয়ে কান্না করতে করতে এই যে দেখো না আমার মুখের উপরে দাগ হইয়া গেছে, আজকে চোখের পানির কারণে আমারে মাফ করে দাও। কেমন ওমর? আমার নবীজি বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর। আমার নবী বলে, আমি বিশ্ব নবীর পরে জমিনে যদি কেউ নবী হইতো, কে হইতো? ওমর। ওই ওমর মোলা আমার কিছু নাই, রবের সামনে পেশ করার মতো আমার কিছু নাই, তা আমার আপনার হালত কি বলেন? হযরত ওসমান। একে একে সব কথা তো বাদ, শুধু 4 খলিফার কথা শুনেন, তাদের হাসরের মাঠে চিন্তা তাদের কেমন ছিল, বাকিরা তো বাদ। হযরত ওসমান জান্নাতের কবরের পাশ দিয়ে যাওয়ার সময় মাঝে মাঝে বেহুশ হইয়া যাইতেন, এত কান্না করতেন, এত কান্না করতেন। সাহাবায়ে কেরাম বলে, ওসমান অন্য সময় তোমাকে এত কান্না করতে দেখি না, কবরের পাশ দিয়া যাওয়ার সময় তুমি যেই পরিমাণ কান্না করো।
হযরত ওসমান বলে, সাহাবীরা, এই কবরটা হলো আমার প্রথম মঞ্জিল, ঠিক না? এই মঞ্জিলে, প্রথম মঞ্জিলে যদি ধরা খাই যায়, বাকি মঞ্জিলে আমার খবর আছে। আর প্রথম মঞ্জিলে যদি বাঁচি যায়, বাকি মঞ্জিলগুলো আসান হয়ে যাবে। এই জন্য আমি চোখের পানি বন্ধ করতে পারি না। এরে ভাইয়া, তারা সাহাবী রাসূল, তারা সাহাবী রাসূল। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি, হযরত আলী, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও ওই কবরের চিন্তা ছিল কি ছিল না? হাসরের মাঠের চিন্তা ছিল কি ছিল না? আমাদের আসেনি না। কবে হবে, কবে হবে? হাসরের মাঠের চিন্তা করার দরকার আছে না নাই? ফুলসেরাত ব্রিজের চিন্তা করার দরকার আছে না নাই? এরে ভাই, কিসের বাহাদুরি করি? কোটিপতির জন্য 3টা সাদা কাপড়, ঠিক না? রিকশাওয়ালার জন্য 3টা সাদা কাপড়, নাকি আপনাদের দেশের কোটিপতিরে 5টা দে? কয়টা কয়টা? ওমা, শেষে তো কাপড় 3টা। বাহাদুরি কিসের? কিসের বাহাদুরি? নাই আজকে হাসরের মাঠের ভয় নাই, কবরের চিন্তা নাই। যদি থাকতো, যদি থাকতো, তো দেশের ভিতরে এত আযাব আর গজব আসতো না। সবগুলো আযাব আর গজব তো আমার আপনার হাতের কামাই। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। নাই তো? এত আযাব ও গজবের পরেও মানুষের এখনো দিমাগ খুলে নাই, এখনো দিমাগ খুলে নাই। কি বলেন? আর কেমনে আমরা বুঝাইতাম? ওমা, সন্তান মারা গেছে, বাবা লাশের সামনে যায় না। বাবা মারা গেছে, সন্তান লাশের সামনে যায় না। এটা কি উত্তরবঙ্গের ঘটনা না ফেনীর ঘটনা? আসতে কয়, সন্তানের সামনে বাবা যায় না, বাবার লাশের সামনে সন্তান যায় না, স্ত্রীর লাশের সামনে স্বামী যায় না, স্বামীর লাশের সামনে স্ত্রী যায় না। গেছিল না? কই দাঁড়ান না, একটা ঘটনা দেখান। বলে কোন মাওলানা সাহেব তার আব্বার লাশের সামনে যায় না। পারবেন দেখাইতে? ওমা, মাওলানারা তো গেছে, আপনার ইঞ্জিনিয়ার সন্তান গেল না দে? হ্যাঁ, তো মৌলবীর করুণার ডর আসিল না? ইঞ্জিনিয়ার সন্তান করুণার ভয়ে যায় না, প্রফেসর সন্তান করুণার ভয়ে যায় না, ডাক্তার সন্তান করুণার ভয়ে যায় না, হ্যাঁ, ম্যাজিস্ট্রেট সন্তান করুণার ভয়ে যায় না। কিন্তু মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম সাহেব ফিকয়ের লাশটা হাত দিয়া দুয়াইছে। এরপরেও যদি বলি আপনার 5 সন্তান, একটারে মাওলানা সাহেব বানান, খাইব কি? কয়নি? হ্যাঁ, হ্যাঁ, কোফাল ফোরা রে, কোফাল ফোরা। কই একটা মাওলানা সাহেবের আব্বা আম্মা তো বৃদ্ধাশ্রমে নাই, একজন মুফতি সাহেবের আব্বা আম্মা তো বৃদ্ধাশ্রমে নাই, একজন মসজিদের ইমামের আব্বা আম্মা তো বৃদ্ধাশ্রমে নাই। আসেনি? থাকলে দেখান। এরপরেও যদি না বুঝেন, কেমনে বুঝাইতাম? হ্যাঁ, হয়তো ইলিশ মাছ খাওয়াইতে পারে না, হয়তো কোরাল মাছ খাওয়াইতে পারে না, কিন্তু সন্তানগুলা যদি কাছে থাকে, সন্তানগুলা যদি শেষ বয়সে আব্বা আম্মার কাছে থাকে, তো ইলিশ মাছ আর কোলার মাছ লাগে না, আলু ভর্তা আর ডাইল হইলে চলে। কি কোন? বুড়া আব্বা আম্মা কি চায়? কোরাল মাছ চায়, ইলিশ মাছ চায়, নাকি নাতি আর নাতিন গুলার কাছে চায়? এমনও কোফাল ভোরা আছে, নাতিটারও তার আব্বার কাছে নিয়ে আসে না, নাতিনটারও আব্বার কাছে নিয়ে আসে না। মৃত্যুর সময় ওই সন্তান আব্বা আম্মার কাছে থাকে না। পরে বলে 2 ঘন্টা দেরি করো, আমি বিমানে উঠছি। গাডা, আমি একটা কাজে আছি, খোদার কসম করি বলি, কয়দিন আগের ঘটনা। তার মা অনেক অসুস্থ, অনেক অসুস্থ।
বাসা থেকে ফোন দিছে, আম্মু অসুস্থ, তাড়াতাড়ি আসো। তো আরেকজনে জিগায়, আসলে কি উনি মারা গেছেনি? মানে মরলে শিওর হইলে এতে আইব মারি দিত, জিন্দা থাকতে মার কাছে আইয়েন না, এমন নাই? এমন কোফাল ফোরা নাই? মাতুল চাকরির দাম বেশি, আব্বাতুল চাকরির দাম বেশি নাই? জিগায়, আম্মা কি আসলে মারা গেছেন রে? হ্যাঁ তো অফিসে কলম গুড়ার, গোসার টাকার কলম গুড়ার। এটা কেন? আখিরাতের ভয় নাই দে, কোরআনের এলেম সিনাতে নাই যে, ঠিক না বলেন? যদি কোরআনের এলেম থাকতো, সিনাতে যদি কোরআন থাকতো, আর আখিরাতের ভয় যদি থাকতো, তো সন্তান কোনোদিন এটা করতো না। চাকরি চলে যাবে, শেষ বয়সে মাকে না চাইবো, ঠিক না বলেন না? এই জন্য বলতেছিলাম, হাসরের মাঠে চিন্তা করার দরকার আছে না নাই? কার কার দরকার আছে দেখি? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। ক্ষণস্থায়ী জীবন এটা, কি বলেন? এটা ক্ষণস্থায়ী জীবন। আমরা খালি হাতে এসেছি, আবার খালি হাতে চলে যাব, ঠিক না? কেউ কি কিছু নিয়ে যেতে পারবেন? এই জন্য লাশ কথা। যদি বলেন হুজুর আমার অন্তরের ভিতরে 100% হাসরের মাঠের ভয় আছে, আপনার কাছে অনুরোধ করব, এটা একটা মাদ্রাসার মাহফিল। আপনার 7 সন্তানকে কোরআন শিখান, আমি বলবো না। 7 সন্তানের ভিতরে একটা সন্তানকে হইল আপনার দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য রবের কালাম শিখানোর দরকার আছে না নাই? কোন কোরআনওয়ালার আব্বা ঠকে গেছে বলেন? কোন কোরআনওয়ালার আব্বা ঠকে গেছে? আছে? ঠকে নাই। অনেকে এখনো বুঝি না। অনেক আমাদের কাছে এমন অনেক লোক আছে এখনো সূরা ফাতিহাটা পারে না। আর নাই নাই, সালামটা পর্যন্ত শুদ্ধ করে বলতে পারে না। বাবা, সন্তানকে তো কোটি টাকার মালিক বানাইলেন, সন্তানের জন্য ঢাকা শহরে দামি দামি বাড়ি বানাইলেন, রব জিজ্ঞেস করবে না সন্তানের জন্য কত হাজার কোটি টাকা রেখে আসছো? রব জিজ্ঞেস করবে সন্তানকে আমি মুনিবের কালাম শিখাইছনি? সন্তান কার দেওয়া নেয়ামত? সবাই বলেন কার দেওয়া নেয়ামত? রব যদি না দিতেন, এমন আব্বা আম্মা কি নাই বিবাহ করছে 50 বছর সন্তান নাই? রব আমার উপরে দয়া করে আমাকে সন্তান দিয়েছেন। কে দিয়েছেন? সন্তান পাওয়ার পর আপনি খুশি না? কত আব্বা আম্মা, কত বাবা ক্লান্ত রিক্সা চালায়, গরিব মানুষ, রাস্তার পাশে কারোর সাথে কথা বলে না, কিন্তু এই ক্লান্ত শরীর নিয়ে যখন বাসায় যায়, 2.5 বছরের মেয়েটা যখন আব্বু বলে ডাক দেয়, খোদার কসম ওই আব্বু ডাকটা শোনার সাথে সাথে সারা দিনের ক্লান্ত দূর হয় কি হয় না? এর নেয়ামতটা আমাকে দিছে কে? যদি না দিতেন, তো উনি যখন দিছেন ওনাকে খুশি করার দরকার আছে না? এই যে দক্ষিণ সুলতানপুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদ এবং নুরানি মাদ্রাসা, কমাস কম 3টা বছর সন্তানকে কোরআনটা পড়ান, এরপরে ইঞ্জিনিয়ার বানান, ম্যাজিস্ট্রেট বানান, আমাদের কোনো দাবি নাই। দরকার আছে রে 3টা বছর? আসেনি? অনেক সন্তান কি এমন নাই আব্বার লাশের সামনে দাঁড়ায় কি পড়তে হয় সন্তান জানে না? নাই? আপনি আব্বা কি চান না আমার মৃত্যুর পরে আমার সন্তানটা আমার কবরের সামনে দাঁড়াইয়া একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস আমার জন্য দোয়া করুক? এটাকে আপনি চান না? এখন সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, দোয়াগুলা পড়ার মতো যোগ্য সন্তান আপনাকে জমিনে রেখে যাওয়ার দরকার আছে না? আছে। এই জন্য এটা মাদ্রাসার মাহফিল। এই সন্তানগুলাকে কমাস কম নুরানি 3টা বছর কোরআন শিখাবেন তো ইনশাআল্লাহ? দুনিয়াতেও ঠকবেন না, কবরেও ঠকবেন না, মিজানেও ঠকবেন না, ফুলসিরাতেও ঠকবেন না। শেষ আপনি যেন জাহান্নামের আসামি হয়ে গেলেন।
আপনি যেন জাহান্নামের আসামি হয়ে গেলেন, ফুলসিরাতের ব্রিজ পাড়ি দিতে পারতেছেন না। দেখবেন এই কোরআনওয়ালা সন্তান আপনি আব্বার হাত ধরে ওই ফুলসিরাতের ব্রিজ পার করাই দিবেন ইনশাআল্লাহ।